জাইমা আর ইয়াশ একসাথে টিভি দেখছে, চলো ওদের সাথে আমরাও টিভি দেখি। মিগুয়েল আমার রেস্টুরেন্টের একজন ওয়েটার। আজ তার দিনটা সত্যিই খুব খারাপ কেটেছে। প্রথমে সে একটি ভর্তি ট্রে ফেলে দেয়, তারপর রান্নাঘরের দরজায় হোঁচট খেয়ে খাবার ছড়িয়ে ফেলে। এর উপর আবার আজ রাতে শেষ বাসটাও সে মিস করে। তাই আমি নিজেই তাকে বাড়ি পৌঁছে দিই। পুরো পথ সে একদম চুপচাপ ছিল। আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম, সে আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানান। সামনের দরজার দিকে হাঁট সে একটি ছোট মাটির টবের সামনে থামল এবং হাত দিয়ে সেটিতে আলতো করে ছুঁয়ে নিল। এরপর দরজা খুলতেই তার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। সে বট করে হাসল, আর দুই ছোট সন্তানকে জড়িয়ে ধরল এবং স্ত্রীর কপালে চুমু খেল। কিছুক্ষণ পর সে আমাকে আবার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো। তার পথে আবার সেই মাটির টবের পাশ দিয়ে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম, আগে ওই মাটির টবটার সঙ্গে তুমি কি করছিলে? সে হেসে বলল, ওটা আমার দুঃখ কষ্টের টব। আমি জানি কাজের জায়গার সব সমস্যা আমি থামাতে পারি, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত, এই সমস্যাগুলোর আমার ঘরে, আমার পরিবারের কাছে কোনো জায়গা নেই। তাই প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে ঢোকার আগে আমি আমার সব দুশ্চিন্তা ওই টবে রেখে দিই, আর সকালে বের হওয়ার সময় সেগুলো আবার তুলে নিই। এখন সেগুলো আগের চেয়ে অনেক হালকা মনে হয়। যে শান্ত তৃপ্তির হাসি হাসল। আর ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমাদের সবারই একটা করে কি দুঃখ কষ্টের টব কি থাকা উচিত, তে প্রিয় মানুষদের কাছে যাওয়ার আগে আমরা আমাদের সব ঝামেলা বাইরে রেখে আসতে পারি।